अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, জ্যোতি আসছে না মা? হ্যাঁ বাবা, এই তো দিদি চলে এসেছে। আয় মা আয়, দেখ আজ তোর জন্যে মেথি দিয়ে রুটি বানিয়েছি, অনেক ঘি দিয়েছি। আয় বস বস মা, এই নে আয়। খাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। যখন আমি এই বাড়িতে আসি তখন সবাই আমাকে বলল যে নিজেকে পর মনে করিস না, কিন্তু তোমরা সবাই আমার সাথে এমন করে কথা বলছো যেন আমি এই বাড়ির সদস্যই নই। এরকম কেন ভাবছিস মা? কেউ কি তোকে কিছু বলেছে বা কেউ কিছু করেছে? তুমি বাবা, তুমি দীপুকে যা যা বলছিলে আমি শুনে নিয়েছি। আমার খরচার জন্য টাকা দিচ্ছিলে, তাই তো? তুমি আমার প্রয়োজন হলে আমি তো চাইতে পারবো, তাই না? বড় হয়ে রোজগার করা শুরু করেছি। ছোটবেলায় তো তোমার থেকেই চাইতাম, তাই না বাবা? আমি কি পনির ছাড়া কখনো খাবার খাইনি নাকি মা? কবে তুমি আমাকে দেখেছো চায়ের সাথে বিস্কিট খাওয়ার জেদ করতে? সকালের জল খাবারে বাসি রুটি খেয়ে বড় হয়েছি আমরা। বড়লোক বাড়িতে আমার বিয়ে হয়েছে বলে আমি কিন্তু বদলে যাইনি মা। আজও সেই আগের জ্যোতি আছে। আর প্লিজ আমাকে এভাবে তোমরা পর করে দিও না। তুই বদলালি না মা, একদম বদলালি না। আমাদের জ্যোতি ফিরে এসেছে। খামা, খেয়ে নে। পদ্মা, ও পদ্মা। আরে বিনা, আজকে হঠাৎ এদিকে? আসলে আচ্ছা ভেতরে এসো। সুষমা, আমার জন্য আদা দিয়ে একটু চা করে নিয়ে আয় তো, তোর মায়ের সাথে কিছু কথা আছে। পদ্মা, আচ্ছা জ্যোতি বাপের বাড়িতে আছে কেন? শ্বশুর বাড়িতে কিছু ঘটেছে? আসলে পাশের বাড়ি সন্ধ্যা বলছিল জ্যোতিকে শ্বশুর বাড়ি থেকে নাকি বার করে দিয়েছে। দেখ পদ্মা, ভুলটা তোর মেয়ের। এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, টাকা পয়সা চাকর বাকর কি কমতি ছিল ওখানে? তারপরেও ওই ছেলেটার সাথে যোগাযোগ ছিল। সত্যি বলতে কি, নিজের সংসারে নিজেই আগুন লাগিয়েছে তোর মেয়ে। আর সেই ছেলেটা আর কেউ নয়, বরং আমি শুনেছি ও নাকি সুষমার স্বামী।
আমার দিকে কি দেখছিস? সারা পাড়ায় কথাটা ছড়িয়েছে। আর বদনামের কথা তো ছেড়েই দে। চুপ করুন আপনি। আপনি কি আদৌ জানেন আপনি কি বলছেন? পদ্মা, খুব অসভ্য তো তোর ছেলেটা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না ও। আমি আজে বাজে কথা বলছি, আর আপনি আমাদেরই বাড়িতে এসে আমাদের দুঃখ কষ্ট নিয়ে আপনি মজা করছেন, আর আমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আপনার কথা শুনবো? একটা কথা ভালো করে কান খুলে শুনে নিন আপনি। এই যা কিছু আপনি শুনেছেন সবকিছু মিথ্যে। চলে যান এখান থেকে। আর হ্যাঁ, আপনার চাটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো আমি। আমার মুখ তো বন্ধ করছিস, কিন্তু পাড়ার মধ্যে প্রত্যেক বাড়িতে খবর আছে। প্রথমে বড় লোকের ছেলের সাথে বন্ধুত্ব করে তোর বোনেরা, তারপর বড় বড় গাড়িতে তাদের বাড়ি নিয়ে আসে। বাবা মাও সমর্থন করে যাতে বুড়ো বয়সে আরামে থাকতে পারে। তোর মেয়েরা একটু বেশি উঠতে শিখেছে রে। একজনের সাথে তো সংসার করতে পারে না। এবার তো ধরা পড়ে গেল, সারা জীবন বাপের বাড়িতে বসে থাকবে, ঘরে বাইরে কোথাও সম্মান থাকবে না। শান্তি পেয়েছো তুমি? তোমাদের মতো লোকেরা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়, দুঃখের সময় পাশে না থেকে তাদের ক্ষত আরো বাড়িয়ে তোলে। চলে যাও এখান থেকে। ভালো করতে এলাম আর কথা শোনাচ্ছিস। ঘোর কলিযুগ। পদ্মা, এরকম নির্লজ্জ মহিলাকে বাড়িতে ঢুকতে দিলে কেন? আমি ওকে ডেকে পাঠাইনি এখানে। তুমি তো জানো ওদের স্বভাব। দরজা খোলা ছিল, নিজেই এসে গেছে। এরপর থেকে খেয়াল রাখবে দরজা যেন বন্ধ থাকে। দরজা বন্ধ করে রাখলে কিছুক্ষণ হয়তো ওদের থেকে বাঁচা যাবে, কিন্তু তাতে তো সত্যিটা আর ঢাকা পড়ে যাবে না। এটা তো সত্যি যে আমাদের জ্যোতি এখানে ফিরে এসেছে। পদ্মা, এসব তুমি কি বলছো? তো কি বলবো মা? জ্যোতি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়ও সবাই কথা শুনিয়েছিল। সুধাকে পুলিশ যখন নিতে এলো তখন আমাদের বাড়ির সম্মান ধুলোয় মিশেছিল। ব্রজ আর সুষমা যা করেছে তার জন্য কথা শুনতে হয়েছিল। এখন তো অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি তো এটাই প্রার্থনা করব ভগবানের কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুঃখের সময়টা যেন আমরা কাটিয়ে উঠতে পারি, আর বাকি সমস্ত ঘটনার মতো লোকজন এই ঘটনাও যেন ভুলে যায়। পদ্মা, তোমার মাথা ঠিক আছে? তোমার মেয়ের সঙ্গে যা কিছু ঘটেছে সব তামাশা মনে হচ্ছে তোমার? আমার জন্য অন্তত না হয়, লোকজনের কাছে না। কার এত সাহস? হ্যাঁ, ওই লোকগুলো কারা বলো? কাউকে ছেড়ে দেবো না জ্যোতির বিরুদ্ধে একটা কথা বললে। কে ওই মহিলা? বাবা, তোমার কি মনে হয় আমি জ্যোতির জন্য কষ্ট পাচ্ছি না? আজ কয়েকজন কথা বলছে, কালকে গোটা পাড়া কথা বলবে। কার মুখ বন্ধ করবে তুমি? ভগবানই জানেন কবে শেষ হবে আমাদের এই দুঃখের সময়।